প্রথমে ত্রিপুরা রাজ্যের অন্যতম একটি জনপ্রিয় চ্যানেল PB24 PB24-এর যারা কর্ণধার, যারা কার্যকর্তা, সাংবাদিক অসাংবাদিক বন্ধু ভাই এবং বোনদের একেবারে বিদায়ের প্রায় লগ্নে দাঁড়িয়ে আন্তরিক প্রীতি শুভেচ্ছা শারদীয় জানাই এবং অগ্রিম বিজয়ের শুভেচ্ছা জানাই। দুর্গা উৎসব আমার দৃষ্টিতে বর্তমানে, কারণ যে সমস্ত কথা অনেকের কাছে বলা যায় না, PB24 অথবা কলমের শক্তি, আপনাদের যে কাগজ কিংবা প্রতিবাদী কলাম, ওগুলো নির্দ্বিধায় ওরা কাউকে ভয় পায় না, আকুত ভয়। দুর্গা উৎসব আজকে জীবনের এই প্রান্তে দাঁড়িয়ে মনে হয় দুর্গা উৎসব না, এটা ডিজে উৎসব, বিপণনের উৎসব। আপনি দেখবেন শিক্ষকরা অ্যাডভার্টাইজ করছেন দুর্গা উৎসবে যে আমার ছাত্ররা 98.99%, হ্যাঁ, বিভিন্ন কর্পোরেট সেক্টরের ওরা যেরকম অ্যাডভার্টাইজ করে, আরো বিভিন্ন ব্যক্তিত্ব আছেন যারা সমাজে প্রতিষ্ঠিত স্বনামধন্য, তারাও অ্যাডভার্টাইজ করছেন। মা এসছে না তো, দুর্গা উৎসব না তো, মনে হচ্ছে এটা বিপণনের উৎসব। এই জিনিসগুলো বন্ধ হওয়া উচিত। দুর্গা উৎসবের মতোই, কারণ আমরা একদিকে ক্লেম করব সনাতনী, আমরা একদিকে ক্লেম করব যে আমরা মানুষের সুখে দুঃখে, মানুষের মানে কি বলবো, অন্তরের ব্যথার সঙ্গে একই সুরে সুর মিলিয়ে আমরা কবিতা গাইব, পতাকা তুলবো, পথে পথ মেলাবো, পায়ে পা মেলাবো। কিন্তু তাহলে বিপণন কেন? আমার প্রশ্ন, বিশেষ করে এবারের পুজোয় সারা শহরে যেভাবে বিপণনের বিজ্ঞাপন দেখলাম, সেটা আমাকে ব্যক্তিগতভাবে আই মে বি রং, আমার চিন্তাধারার সঙ্গে তো সবার চিন্তাধারা মিলবে নট দ্যাট, আমাকে খুব ব্যথিত করেছে। তারপর ডিজে উৎসব, সরকার যারাই থাকেন, যে কোনো সরকার, আমি কোনো সরকারের রাজনৈতিক রং দেখি না, সরকারি, তারা চেষ্টা করেন যে এই ডিজেটাকে এইভাবে ব্যবহার না করে এটাকে একটা পরিমিতি বুধের মধ্যে রাখা। এটা রাখে না অনেকেই। রাত্রি 12:30, 1টা, 2টো, 2:30, কালকে রাত্রে আমি যখন এখানে 3টায় বসেছিলাম আমার বাড়ির ওখানটায়, আমি বিভিন্ন জায়গার মাইকের আওয়াজ পাচ্ছিলাম। আর বলছেন মিটিং করে, আমাদের মতো কর্মকর্তাদের সঙ্গে তো ওরা মিটিং করছেন, প্রশাসনিক আধিকারিকরা, যে রাত্রি 10টা কি ম্যাক্সিমাম 11টা। কেউ কি শোনে সরকারের তরফ থেকে? যেই সরকারে থাকুন, আমি কোনো সরকার, নট দিস বিজেপি গভর্নমেন্ট অর CPM গভর্নমেন্ট অর কংগ্রেস গভর্নমেন্ট, এগুলির ক্ষেত্রে কি ফলো আপ আছে? থাকে না কোনো সরকারে। উৎসবে মিলে মিশে একাকারই যদি হয় তাহলে বিপণন কেন? এবার ফিরে আসি, আমিও চাইব আর আপনাদের সবার, বিশেষ করে দিস চ্যানেল, যে চ্যানেল আকুত ভয়, কাউকে ভয় পায় না, একমাত্র মানুষের পদপ্রান্তে দাঁড়িয়েই এই চ্যানেল বা এই পত্রিকা নতজানু হয়, তাদের উত্তর মায়ের মণ্ডপের সামনে, নিশ্চয়ই আপনার ক্যামেরাম্যান আমার মাকে দেখাচ্ছেন, আমার মা দাঁড়িয়ে আছেন এখানে, মায়ের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক, আপনাদের চ্যানেলের উত্তর আপনাদের পত্রিকার উত্তর আরো শ্রীবৃদ্ধি ঘটুক। রাজ্য নয়, রাজ্যের বাইরে ন্যাশনাল চ্যানেল হিসেবেও আপনারা প্রতিষ্ঠা পান, এ আমার নবমীর অন্তিম লগ্নে দাঁড়িয়ে এই শুভকামনা রইল। আপনারা এসছেন, আমি কৃতজ্ঞ। আমার দরজায় বলবো না, মায়ের দরজায়। আমিও আপনাদের মতোই একজন মায়ের সেবক। ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা বিনম্রভাবে মায়ের চরণে নিবেদন করাই দীর্ঘ বছর সমানে আমরা করে আসছি, আমাদের পরিবার করে আসছে। এটা আমার একক প্রচেষ্টা না, এই প্রচেষ্টার পেছনে আমার পরিবার, আমার বন্ধু বান্ধব, প্রত্যেকের মানে অক্লান্ত পরিশ্রম। দীর্ঘ বছর সমানে যে ধারাবাহিকতা বাংলাদেশ থেকে আমার পূর্বপুরুষরা শুরু করেছিলেন, বর্তমান প্রজন্মের ক্ষেত্রে আমি দাঁড়িয়ে এসে আমি তার ধারক এবং বাহক। 2019 সালে যখন আমি বাংলাদেশে গেছিলাম প্রথমবারের মতো, তারপর আর আমার যাওয়া হয়নি, এখন অব্দি এটাই আমার শেষবার যাওয়া বাংলাদেশ। সেখানে আমি আমার পৈতৃক ভিটা দেখার পর একজন আমাকে নিমন্ত্রণ করেছিলেন, ওনার বাড়িতে গিয়েছিলাম। সেখানে আমার সঙ্গে ওই বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যে ভদ্রলোক, 82-83 বছর বয়স, 19 সালে বলছি, উনি আমাকে বলছিলেন যে বাবু আপনি এসছেন, আমার কাছে একটা কাগজ আছে, আপনি নিয়ে যান।
এটা তো কোনোদিন দরকারে লাগবে বলে আমি ভাবিনি, কিন্তু আমার কাছে রয়ে গেছে। আর কতদিন বাঁচবো আমিও জানি না। ইউ প্লিজ টেক ইট উইথ ইউ। অ্যান্ড দ্যাট পেপার ওয়াজ নট এ পেপার টু মি। আমার পূর্ববর্তী বংশ যারা ছিলেন 1357 সনের বঙ্গাব্দের একটা বাজারের লিস্ট দুর্গাপুজোর। এটা দেখার পর আমি অশ্রুসিক্ত হয়েছিলাম। বাংলা লেখাগুলো খুব একটা পরিষ্কার করে বোঝা যায় না, তারপরে যতটুকু পাঠ উদ্ধার করতে পেরেছি দেখেছিলাম 1357 BS এর একটা পুজোর বাজারের লিস্ট। জিজ্ঞেস করেছিলাম এটাই কি প্রথম শুরুয়াত? বলছে না, আমরা যখন ছোট ছিলাম, 82 বছরের ভদ্রলোক আমাকে বলছেন, আমরা যখন ছোট ছিলাম তখন থেকে দেখেছি আপনাদের বাড়িতে এরকম দুর্গা উৎসব। এপার বাংলায় আসার পর সবার শুভেচ্ছা, সবার ভালোবাসা নিয়ে, বিশেষ করে ইলেকট্রনিক্স মিডিয়ার যুগে এসে দীর্ঘদিন সময়ে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এ রাজ্যের মানুষের কাছে বিভিন্ন প্রান্ত থেকে আমি গর্বিত আপনাদের কারণে, যেটা আমি অর্জন করতে পেরেছি। সবাইকে তো প্রথমে দুর্গা পূজার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সারা ত্রিপুরাতে বেশ শান্তিপূর্ণভাবেই আমরা উৎসবের দিনগুলো কাটিয়েছি। আজকে নবমী, কালকে দশমী। মাকে বিদায় দেওয়ার পালা। তো আমার বাড়িতেও আয়োজন করেছিলাম ছোটোখাটো পরিসরে। সবার নেমন্তন্ন ছিল, সবাই এসছে। আমার যতটুকু ক্ষুদ্র ক্ষমতা এর মধ্যে সবাইকে মায়ের প্রসাদ দেওয়ার ব্যবস্থা করেছি। বাইরেও মানুষকে জলছত্রের মাধ্যমে যতটুকু সেবা করতে পেরেছি। অষ্টমীর দিন রাতে রাস্তায় মানুষদেরও যতটুকু সম্ভব প্রসাদ দেওয়ার চেষ্টা করেছি। এই উৎসবের দিনগুলো অ্যাকচুয়ালি আমরা যে একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, নিজের যে মাইক্রো ফ্যামিলির বাইরেও পুরো রাজ্যের মানুষ আমাদের ফ্যামিলির একটা অংশ, সেটা উৎসবের সময় বোঝা যায়। এবং সেই উৎসবের সময় সেটাকে আরো সলিডিফাই করতে পারে আমরা ইচ্ছে করলে। যাদের সঙ্গেই মতান্তর হয়, ডিফারেন্সেস অফ ওপিনিয়ন হয়, আমরা এই উৎসবের দিনগুলোতে আমরা চেষ্টা করলেই সবাইকে কাছে ডেকে দূরত্ব ঘুচিয়ে সত্যিকারের উৎসবে আমরা মেতে উঠতে পারি। দীর্ঘ বছর ধরে 1309 খ্রিস্টাব্দে আমার বাবা একটা কাগজ পেয়েছিলেন, সেটা বাংলাদেশের জমিদার বাড়ির। সেটা দিয়েই এখন অবধি পুজোটা চলছে। তো বাবা বর্তমানে অ্যাডভোকেট সন্দীপ দত্ত চৌধুরী হলো এই পূজার ধারক এবং বাহক। উনি হয়তো বা ভালো করে এই পুজোর ইতিহাসটা বলতে পারবেন। আমি যতটুকু জানি বহু বছর পুরনো ইতিহাস, 1300 শতাব্দীর আগে। সেটা কি ইতিহাস ছিল সেটা আমাদের জানা নেই। আমাদের কাছে একটা ছোট্ট কাগজ ছিল, যেটা ছিল বাবাকে দেওয়া হয়েছিল আমাদের আগেরকার বাড়ির একজন লোক, সেনগুপ্ত পরিবার আই থিঙ্ক সো, বা সেন পরিবার। হ্যাঁ, তো এই ইতিহাসটাই আমার আজ অব্দি ছোটবেলা থেকে জানা। তো ওটাই আমি জানি আজ অব্দি। আমাদের এবার পুজোটা আপনার তিরুপতি বালাজি মন্দিরের অনুকরণে করা হয়েছে এবং আমাদের এই পুরো মুক্তিসংঘ রামনগর পাঁচশরী পুজোটা বরাবরের মতো এবারও মহিলাদের দ্বারা পরিচালিত। এবং আমরা এই পুজোতে বিশেষ কয়েকটা জিনিসের উপর জোর দিচ্ছি। আপনাদের এই নেশামুক্ত সমাজ গড়ার জন্য, তারপর আমাদের এখানে পেট ফ্রেন্ডলিও হচ্ছে। গত বছরও হয়েছিল, এবারও এখনো পর্যন্ত সুসম্পন্নভাবেই হচ্ছে। তারপর আমাদের এখানে প্রবীণ নাগরিকদের জন্য আমরা আলাদাভাবে বিশ্রামাগার করেছি এবং ওখানে বসার বন্দোবস্ত করেছি। পাশাপাশি আমাদের বাচ্চাদের ছোট ছোট কচিকাচারা যারা আছে ওদের জন্য আমরা টফি বা দর্শনার্থীদের জন্য জল বিতরণের ব্যবস্থা রাখা আছে। এবং আমাদের ক্লাব সারা বছরই আপনার কিছু না কিছু সাংস্কৃতিক কার্যক্রম এবং সমাজ গঠনের জন্য যাবতীয় যা দরকার বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তার করার আমরা চেষ্টা রাখছি। আমরা সবার কাছেই এইটাই আবেদন রাখব, সমাজকে সুস্থ রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছতা বজায় রাখুন এবং একে অন্যের বিপদে এগিয়ে যান এবং সবাই সুস্থ থাকুন এই কামনা করছি।